আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ দিতে চলেছি আপনাদেরকে। তো বন্ধুরা, আপনারা যারা ইউটিউবে একদম নতুন, তাদের চ্যানেলে আসলে কি জন্য ভিডিওতে ভিউজ আসে না বা চ্যানেল গ্রো করে না, তো এর পিছনে অনেকগুলাই কারণ থাকে। এই ভুলগুলো আমি আগেও করছি বা এখন আর করি না। তো আমি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই চ্যানেলে কিন্তু নতুন। আপনারা ভাবতেছেন হয়তো নতুন দেখে আমি হয়তো ইউটিউবেই নতুন, আসলে কিন্তু আপনারা যদি এটা ভেবে থাকেন তাহলে কিন্তু আপনাদের ধারণাটা ভুল। কারণ হইতেছে আমি 2018 সাল থেকে ইউটিউবিং করি এবং কি এই চ্যানেলটা আমার নতুন। এর আগেও আমার আরও টেক চ্যানেল আছে, সেই চ্যানেলও আমি আপনাদেরকে এক সময় দেখিয়ে দিব, তো আপনারা দেখতে পারবেন। তো কি জন্য আসলে নতুন চ্যানেলগুলো গ্রো করে না, এর পিছনে কি কি কারণ আছে? তো কারণ অনেকগুলাই থাকে। আপনারা কিছু কিছু যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনোই গ্রো হবে না। তো এর পিছনে কিছু লজিক আছে, সবগুলো আমি আপনাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট দেখিয়ে দিব, বা আমি নিজের চোখে মানে আমার দেখা, আমি নিজের চোখে দেখছি বা আমার নিজের সাথে এইসব কিছু ঘটছে বা আমি নিজে এইসব ভুলগুলো আগে করছি। তো তার জন্য আমি অনেকগুলা চ্যানেল গ্রো করাতে পারি নাই। তারপর থেকে কিন্তু আমি আস্তে আস্তে ঠেকছি, সেখান থেকে আমি শিখছি। তো আমি চাই না যে আপনারা আমার মতো ঠেকেন বা ঠেকে ঠেকে শিখেন। তো আমি ঠেকে ঠেকে শিখছি, এখন আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিব। তাই আপনারা আর এই ভুল আপনাদের করতে হবে না বা আপনার কোনো কাজেও ঠেকতে হবে না। আমি যদি আপনাদেরকে বলে দিই তাহলে এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই আপনারা আর ইউটিউব জার্নিতে আর কোনো বাধা আসবে না। তো এই জন্য আপনারা ভিডিওটা একদম সম্পূর্ণ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কি জন্য নতুন চ্যানেল গ্রো হয় না, কি কি ভুলের জন্য। তো এগুলো এখন আমি আপনাদেরকে বলবো। তো প্রথম হইতেছে, আপনি যদি সাব করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হবে না, আপনার চ্যানেলটা ফ্রিজ করে দেওয়া হবে। এখন বলি সাব কি। যেমন দেখা গেছে যে আপনি আমার ভিডিওটা প্লে করছেন, প্লে করার পর আপনি আমাকে বলতেছেন যে ভাই আমরা ছোট ইউটিউবার, তো আমি আপনাকে সাবস্ক্রাইব করছি, তো আপনি আমাকে সাবস্ক্রাইব করেন। তো এটা যদি বলেন তাহলে কিন্তু ইউটিউব থেকে বুঝতে পারবে যে আসলে তারা কিন্তু সাবস্ক্রাইবার মানে লেনদেন করতেছে। তো ইউটিউবে সে আমার কাছে যাচ্ছে, আমি তার কাছে যাচ্ছি, বা আমি বলতেছি যে আমি আপনাকে সাবস্ক্রাইব করব। তো এটা বললে কিন্তু এটা একটা স্প্যামের মধ্যে পড়ে। এই বল যদি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ফ্রিজ করে দেওয়া হবে এবং কি আপনার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু ইমপ্রেশন দেবে না সবার কাছে। তো এটা আপনারা মাথায় রাখবেন। তাই কেউ কারোর কমেন্ট বক্সে গিয়ে আপনি বলবেন না যে আসলে আমাকে সাবস্ক্রাইব করেন, আমি আপনাকে সাবস্ক্রাইব করব। তো এই ভুলগুলো করা যাবে না। দ্বিতীয়ত হইতেছে নিজের ভিডিও নিজে দেখা। তো আমি আমার ভিডিও আপলোড করলাম, আমার ভিডিও আমি আমার চ্যানেল থেকে দেখলাম বা আমার ফোন থেকে আমার ভিডিও দেখলাম, মানে বারবার প্লে করে দেখতেছি কত ভিউজ হয়। আবার এমন এমন লোক আছে যে আসলে ভিডিওতে দেখে, আসলে ভিডিও দেখে মনে করে যে আমি ওয়াচ টাইম গেইন করব, আমি দেখে ওয়াচ টাইম বানাই তাহলে মনিটাইজেশন পাবো। তো এই ভুল যদি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আরও বেশি ডাউন হবে। তো নিজের চ্যানেলের ভিডিও নিজে দেখা যাবে না। যদি নিজে দেখেন, নিজে দেখেই যদি সব কিছু করা যেত তাহলে কিন্তু ইউটিউব আপনাকে 1000 সাবস্ক্রাইব এবং কি 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য 1 বছর সময় দিত না। তো ইউটিউব কিন্তু এই যে আপনার 1000 সাবস্ক্রাইব এবং কি 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কিন্তু ইউটিউব দেখবে যে আসলে এই ওয়াচ টাইমগুলো কোথা থেকে আসলো বা আপনার সাবস্ক্রাইবগুলো কোথা থেকে আসলো। তো আপনি নিজে নিজে যদি দেখেন, দেখে যদি ওয়াচ টাইম বানান তাহলে কিন্তু আপনার ভিডিওতে মনিটাইজেশন চালু করা হবে না, আপনার চ্যানেলটাও কিন্তু মনিটাইজেশন হবে না। তো এই জন্য আপনার হইতেছে এইগুলা করা যাবে না। আপনি যে নিজের ভিডিও নিজে দেখবেন এগুলা করা যাবে না। আর আপনার মনিটাইজেশন কি দূরের কথা, আপনি যদি নিজের ভিডিও নিজে বেশি সময় দেখতে থাকেন তাহলে আপনার চ্যানেলের ভিডিওতে ইমপ্রেশনই দেবে না। আর আপনি কিভাবে আর আপনি 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন? তো এই জন্য আপনারা এই ভুল করবেন না। এই ভুল যদি করেন তাহলে আপনাদের ভিডিও আস্তে আস্তে ডাউন হতে থাকবে, তারপরে এক পর্যায়ে দেখা গেছে যে আপনার চ্যানেলটাই ডাউন হয়ে যাবে। তারপরে দেখবেন আপনি যত ভিডিও আপলোড দেন আপনার ভিডিওতে এরকম ইমপ্রেশন আসবে না, বা ইউটিউব থেকে কারো সামনেও দিবে না, কারো ভিডিওর সাজেস্টও দিবে না। তো আপনার ভিডিওতে ভিউজ আসবে না, আস্তে আস্তে আপনার চ্যানেলটা ডাউন হবে। তাই জন্য যারা নতুন ইউটিউবে আসছেন তারা অবশ্যই এই ভুলগুলা করবেন না। যদি এই ভুলগুলা করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কখনোই গ্রো করাতে পারবেন না। তাই সাবধান, কেউ এই ভুল করতে যাবেন না। এবং কি আরও কারণ আছে যে আরও নতুন ইউটিউবাররা যে ভুলগুলো করে থাকে, সেই ভুলগুলো হলো নিজের ইউটিউব চ্যানেলের ভিডিও সে কী করে, দেখা গেছে ইউটিউব স্টুডিও থেকে বা প্লে করে কোনোভাবে শেয়ার দেয়, শেয়ার দিয়ে হয়তো ফেসবুকে কোনো বড় বড় পেজে গিয়ে সেখানে পোস্ট করে দেয়, বা ইমোতে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা এইসবভাবে আপনারা করেন যে লিঙ্কগুলো শেয়ার করেন, চ্যানেলের বা ভিডিওর লিঙ্কগুলো শেয়ার করেন। তো এগুলা শেয়ার করাটাও কিন্তু ক্ষতি। কারণ হইতেছে আপনার ভিডিও যখন
অন্য কারো সামনে যাবে। যদি আপনি সামনে থাকেন তাহলে হয়তো আপনার ভিডিও দেখতে পারে, তাছাড়া আপনার পিছন থেকে কিন্তু আপনার ভিডিওটা দেখবে না। কারণ হইতেছে কেউ আসলে ওইরকমভাবে চাবে না যে আপনি উঠুন। মানে দেখা গেছে আপনি যদি পরিচিত কারো হন, মানে কারো যদি পরিচিত হন, তাহলে কিন্তু আপনার ভিডিও কেউ দেখতে চাইবে না। কারণ হইতেছে আপনাকে তারা চিনে বা নিজের এলাকার বা নিজের কাছের কোনো মানুষ মনে করে আপনার ভিডিও দেখবে না। কারণ বুঝবে যে ও তো আমাদের এলাকারই, বা ওর ভিডিও আমি কি দেখবো, তো অন্য কারো ভিডিও কিন্তু দেখবে। তাই এই জন্য আপনারা নিজের লোকদের কাছে ভিডিও শেয়ার করবেন না। আপনারা পারলে এই ভিডিও নিয়মিত ইউটিউবে আপলোড করে যাবেন, কারোর সাথে কোনো স্প্যাম করা যাবে না। নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবেন, তাহলে আপনার চ্যানেল একাই গ্রো করবে। তো আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো আপনারা কখনোই করবেন না। তো কারো কাছে গিয়ে সাবস্ক্রাইব চাওয়া, কারো ভিডিওতে কমেন্ট করা, বা আপনার যে ভিডিওর লিঙ্কগুলো আছে বিভিন্ন জায়গায় গিয়ে আপনি আপনার ভিডিওর লিঙ্ক দিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা স্প্যাম হবে এবং কি আপনার চ্যানেলটা আস্তে আস্তে কিন্তু ফ্রিজ করে দিবে। এই ভুলগুলো করবেন না। তো এই ভুলগুলো যদি না করেন, নিয়ম মেপে যদি আপনি ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও যদি আপনি নিজে না দেখেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হবে। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি। তো এই ভুলগুলো আপনারা করবেন না, কারণ আমি নিজের ভিডিও কিন্তু নিজে কখনোই দেখি না। তো এই জন্য আপনারা কি করবেন, আপনাদের ভিডিওগুলা নিজেরা শেয়ার দিবেন না, এবং কি আপনাদের যে সাবস্ক্রাইবারগুলো আছে তাদেরকে আপনারা কি করবেন, যে আপনি যদি পারেন সাবস্ক্রাইব করিয়ে তারপরে হইতেছে আপনার যে অডিয়েন্সগুলো আছে তারা কিন্তু আপনার ভিডিও যদি আপনার নিজস্ব আপনি যদি সাবস্ক্রাইব না করিয়ে দেন, তাহলে যদি তারা নিজস্বভাবে যদি আপনার ভিডিওগুলো দেখে, তাহলে কিন্তু তারা পরবর্তীতে আপনি ভিডিও আপলোড করার পর কিন্তু তারা দেখবে। তাছাড়া আপনি যদি নিজে সাবস্ক্রাইব করিয়ে দেন বা আপনি নিজে সাব করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউস আসবে না, এবং কি পরবর্তীতে যদি ভিউস আসে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিডিওতে ওয়াচ টাইম আসবে না। দেখা গেছে 1, 2, 4, 5 সেকেন্ড 20 সেকেন্ড দেখলো, দেখার পর আপনার ভিডিওতে দেখা গেছে যে ওয়াচ টাইম কমিয়ে দিয়ে চলে গেল। আপনার যদি অডিয়েন্স রিটেনশন যদি কমে যায়, তাহলে কিন্তু আপনার ভিডিওর রিচটা কমে যাবে। তো এই জন্য আপনারা কারোর সাথে ভিডিও শেয়ার করবেন না, এবং কি আপনাদের যে অরিজিনাল যে সাবস্ক্রাইবারগুলো আছে তাদের সামনে যদি আপনার ভিডিও যায়, তাহলে কিন্তু তারা আপনার ভিডিও দেখবে। তো আমি যে বিষয়গুলো বলছি সেই বিষয়গুলো যদি আপনারা মেনে ইউটিউবে কাজ করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হবে। আর যদি আমি বলছি যদি আপনার নিজের ভিডিও নিজে দেখেন, বা আপনার যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে যদি শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে না। তো হয়তো কিছু সময় দেখবে, দেখলে পরে আপনার অডিয়েন্স রিটেনশন কমে যাবে। এবং কি আপনার যে ইউটিউব চ্যানেলের লিঙ্কগুলো আছে বা ইউটিউব চ্যানেলে যে ভিডিওর লিঙ্ক আছে সেগুলো কিন্তু আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। মানে দেখা গেছে যে আপনি সাব করলেন, আপনার ভিডিওর যে লিঙ্ক আছে আপনি অন্য কারো কমেন্ট বক্সে গিয়ে দিলেন, বা কারো কাছে আপনি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনি দিয়ে দিলেন। তো আপনার এই ভিডিওর লিঙ্কগুলো আপনারা এইভাবে দিবেন না। তাহলে আশা করি আপনার যদি নিয়ম মেপে যদি আপনি প্রতিদিন 1-2টা করে ভিডিও আপলোড দিয়ে যান, তাহলে আপনার চ্যানেলটা গ্রো করবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।